আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে আমরা চলে আসলাম একটি কৃষক ভাইয়ের ক্ষেতে। কৃষক ভাই কি সুন্দরভাবে বাঁধেছে তার পটল বইতে। এখন কৃষক ভাই পটলে বানের তলে কি করতেছে ভাইয়ের কাছ থেকে শুনবো। ভাই, পটলে বানের নিচে কি করতেছেন আপনি? ভাই এখন পটলে বানের তলে কি করতেছে একটু দেখো দিনই বলতে পারবো কিনা? বলতে পারবা? এই যে মনে হচ্ছে গাছ কি ছিঁড়ে মিড়ে ফেলতেছেন। গাছও ছিঁড়তেছি আবার গাছ উঠোচ্ছি, না ছিঁড়লে তো হবে না, কিছু শিখতে। তাই কি ছিঁড়ার কারণ কি? ওই মানুষ যখন ভালো হয়ে যায়, হ্যাঁ, হুম তখন খারাপ মানুষ কি করে কি আরো যত পাপ আছে যত গুণা আছে সব জড়াই তো ভালো হয়। আল্লাহর কাছে মাপ চাই, বুঝ যাও, জড়াই ফেলাই। এর আছে কেন সেই অবস্থায় আছে, এই যে নির্দিষ্ট লতা মাথা আজে বাজে এগুলো জড়াই দিয়ে ছিঁড়ে দেয়। তাহলে ওই লতা করে পাপ করে বলে ছিঁড়ে দিচ্ছেন। এগুলো পাপ উঠেছে, এই সঙ্গে করতেছে, ছিঁড়ে লাগছে, ছিঁড়ে এই ভালো লতা উঠে দিচ্ছে, বুঝ যাও। নিতে হবে না, দেখো ছিঁড়ে লাগছে, আপনি টেনে নিতে। আর পটলের দাম নেই তো, আজকে 5 টাকা বিক্রি হয়েছে। এক মুরব্বী মাথায় হাত দিয়ে বসেছিল, আমি বললাম মুরব্বী কি হয়েছে? কষে পটল বেশি গরু গোশ কিনে নিয়ে যেতে চাইলাম, বাড়ি মাইয়ে জমে গেছে। পটল তো একবার নিয়ে আসি তো 1 কেজি গরুর গোশের দাম আসছে না, কি দেখি করবো, এই চিন্তায় মাথায় দিয়ে ভেনে ভেনে বুঝে দিয়েছে। এখন ওই মুরব্বী এই এক ভ্যান পটল নিয়ে এসে, এখন 1 কেজি গরুর গোশের দাম আসছে না, এই পটল বেশি, বুঝছো। আর আমাদের দেশে কিছু লোক আছে, তারা ওই বিদেশে যায় হানিমুন করতে, বিদেশে যায় হচ্ছে এখানে ডিনার করতে, বুঝছো। আর আমরা 1 কেজি গরুর গোশ কিনতে পারছিস না পটল বেশি। আমরা কি বিবাদে আছি? এগুলো কি দেশের মানুষ তোমার মোবাইলে দেখে না নাকি? একটু দেখো দিন, একটু ভালো করে দেখাও যে আমরা এই বিবাদে আছি। ভাইরা তাহলে দর্শক ভাইয়ের কথা শুনলেন, ভাইরা খুব বিপদে আছে। পটল নিয়ে পটল বিক্রয় হচ্ছে না, পটলের দাম নেই। ভাইরা সংসার চালাতে খুব কষ্ট হচ্ছে ভাইদের। পটল নিয়ে নাজেহালে যাচ্ছে, কোনো তরকারির দাম নেই। লাউ, পটল, উস্তে এসব কোনো তরকারির দাম নেই। ভাইয়ের কাছ থেকে মন্তব্য শুনলাম। আপনারা সবাই ভাইদের সাথে লাইক করবেন, শেয়ার করবেন, ফলো দেবেন। সবার কাছে বেশি বেশি করে শেয়ার দিয়ে দেবেন। কৃষকের কষ্ট বুঝবেন, ভাইদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।